আসে। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। সৎ মানুষও আছে দেশে, তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয়, চিটিংবাজদের বড় জয়। ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার। চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। সে কি রানা সাহেব, আপনি এখানে কি করতে আছেন? ভালো আছেন? আমার তো একই কথা। আপনি এই জায়গায় কি মনে করে হঠাৎ? না না, মুই তো ওই যে স্বাধীনতা বাইরে অফিসে যাবো এখানে। এই আমার খানের মিউজিক ভিডিও হইবে তো, মডেল আসবে আর কি, তার সাথে পরিচয় হইতে আসছি। বাহ বাহ বাহ, বিরাট সুখবর, একদম জায়গায় জায়গায় মিলে গেছে। তাহলে তো জিনিয়ারে খবরটা দিও লাগে যে এতদিনের স্বপ্ন আপনার পূরণ হইতেছে। না না না, এখনই বলার কিছু নাই, আগে মনে করেন গানটা রিলিজ হোক, তারপরে মানে সবাই একসাথে সেলিব্রেট করবো আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে জিনিয়ারে না কইলাম, না খাওয়াই ভালো। আমার গাড়ি খারাপ হয়েছে, গাড়ির লেগে ওই গাড়ির নষ্ট হয়ে গেছে গা। মোটরের লগে একটা বেল্ট থাকে না, বেল্ট ছিঁড়ে গেছে, ফরফর ফরফর আওয়াজ করে, তো ওই ড্রাইভার গেছে আবার ওটা ঠিক করার লেগে, এর লেগে খারাপ আছি। তাহলে সমস্যা কি, গাড়ি এখানে থাকুক, চলেন আমার সাথে স্বাধীনতা বাইরে অফিসে চলেন, ঘুরে আসি। না না মুন্না ভাই, আজকে না, গাড়ি যদি আবার কেউ লিয়ে জায়গা আরেকদিন যাবো নি, দরকার হলে আপনার শুটিং দেখতে যাবো, জিনিয়ারে লিয়ে আমু। ঠিক আছে, তাহলে আমার শুটিং এর ডেট পড়লেই আমি জিনিয়াকে বলে দিব, হ্যাঁ ফোন করছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আব্বা আম্মাই কেমন আছে? আছে, ভালো আছে আছে। আপনি কিন্তু বাসায় এসেছেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমু। আপনারা আমাকে বাড়িতে বেড়াই যান। ঠিক আছে, যাইতে হবে। হ্যাঁ, হালার পোহালা আর সময় পেলো না, কোন বিপদের মধ্যে পড়লাম। মিম তো আমার সংসার ভাঙিয়ে দিব, অল্লো কোনো জায়গায় যাওয়া যাবো না। আমি কি যাবো নাকি? মানুষের যদি টাইম জ্ঞান না থাকে তাহলে কেমনে চলে কয়েন? উফ, এতগুলা লোক যে একটা লোকের লিগে বইয়া আছে, তার কোনো সেন্স পদার্থ আছে? কতক্ষণ একটা মানুষ ওয়েট করতে পারে? এই মডেলেরও তো কাম আছে, হ্যাঁ তো চললে যাইবে। আর সে কান্নাকাটি করলে তো লাভ হইবে না। তাহলে আপনি কারে লইয়া যে কাম করতে চান? আচ্ছা আচ্ছা, এত অস্থির হইতেছেন কি লেগে? আয় পড়বো তো, আরে আয় পড়বো, রাস্তায় আছে। আচ্ছা মিম, আপনার কি তারা আছে? আরে না না, আমি ওয়েট করতে পারবো, আমার কোনো প্রবলেম নেই। আরে বাবা, তুমি এইখানে ওয়েট করতে পারবা, বইয়া থাকবা, শুইয়া থাকবা, কিন্তু মোর তো কাম আছে। মুই তো এই অফিসে সারা দিনের লিগে আই নাই, মোর তো আরো এডিট প্যানেলে যাইতে হইবে। আচ্ছা আচ্ছা, ওই যে থামেন। এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি আমার একটা ফোন এসেছে, আমি রিসিভ করবো? হ্যাঁ প্লিজ ধরেন। করো, ওই তো তোমার কাম। এই বয়ফ্রেন্ড লইয়া একটা ঝামেলার মধ্যে আছে, এই যে ফোন দিছে, ডিস্টার্ব একটা। আচ্ছা ঠিক আছে, কোনো রকম ঝামেলার মধ্যে যেন না পড়ি আমি আবার। আপনার লগে তো কাম করতে গেলেই আমি ঝামেলার মধ্যে পড়ি। আমার উপরে একটু ভরসা রাখেন, মুই আছি না, ঝামেলা যা হয় মুই সামলাবো। আনে এই মডেলের কোনো ঝামেলা করেন না ভাই, ওর মতো করে কাম করবার দেয়। আমার কন্ট্রোলের মধ্যে আছে, মুই জানো এই শুনবে না, আমি জানছি নাই। আবার বলে বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড ফোন করতে আছে। ওইটাই তো ডিস্টার্ব, ওইটা ছুটাইতে আসছি দাঁড়া। হ্যালো, তোমার আর কতক্ষণ লাগবো? তুমি রাস্তার মধ্যে আমার খাড়া করা তুই ওই জায়গায় যে আড্ডা দেওয়া শুরু করছো না? আরে তুমি এত কথা বলছো কেন? বসের সাথে মিটিং করছিলাম। শোনো, আমার টিভিসি করা ফাইনাল, ওকে? আর টিভিসির আগে আমাকে একটা মিউজিক ভিডিও করতে হবে, খুব ভালো গান। আর এই কাজটা করলে আমার লাইফ অন্য জায়গায় চলে যাবে, তুমি বোঝার চেষ্টা করো। আর জানো আমাকে এই মিউজিক ভিডিওর জন্য আমাকে পেমেন্ট কত দিচ্ছে? 50,000 টাকা। খুব ভালো কথা, খুশির খবর। 50,000 টাকা থেকে 10,000 টাকা অ্যাডভান্স নাও, অ্যাডভান্স নিয়ে ওই 200 টাকা দিয়ে ওইখান থেকে একটা ওভারলোয়ে বাইক যাওগা। তোমার লগে আমি আর নাইকা, আমি ওই দিনও বিপদে পড়ছি, আজকেও একটা বিপদে পড়ছি। আরে আমি তোমাকে কি বিপদে ফেললাম? তুমি আমাকে খুলে বলো তো, কি প্রবলেম তোমার? আবার কি হইব? আমার বোর ভাইয়ের লগে আমার দেখা হয়েছে। তোমার আমি কইলাম না যে এটা আমার বাইরের অফিস, আমার কথার মূল্যই তো তোমার কাছে নাইকা। আমি জায়গা হন। আরে তুমি যাবে মানে কি? আমি কি করে যাব? তুমি মায়া মানুষ, তোমার তো কোনো অসুবিধা নাইকা। তোমার পরিচালক তোমার বাইক পৌঁছে দিব, আমি জায়গা। তুমি রেগুলার আমার সাথে এটা করছো। তুমি আমাকে এখানে রেখে দিয়ে তুমি চলে যাও প্রতিদিন, ঠিক আছে? তোমার যদি এত তাড়া থাকে তুমি যাও, আমার এত দরকার নেই তোমার সাথে যাওয়ার। আমি কইলাম হাঁচে হাঁচে জামুগা।
আরে আমিও তো সত্যি সত্যি বলছি, যাও। রাখছি। বাঁচা গেল, আপদ বিধে হয়েছে। যতবার মেমডেলিয়া বাইরেই একটা না একটা বেজের লাগেই থাকে। আজকে তো একটু লিখে ধরা খাই গেছিলাম গা। আমি চিন্তা হচ্ছে কি ওই মুন্নার লাগিয়া একটা সায়েন্সের যদি হিল বানানো যায় তাইলে হাইটটা মেলতে বুঝছেন, নাইলে এই মেয়ে সরি। ওই আপনার লগে কি কেউ আছেনি বন্ধু বন্ধু? তাহলে উপরে দেখুন অফিসে বহু। আরে না না, ও আসবে না, ও এমনি আছে আমার জন্য ওয়েট করছে, আমার বন্ধু। বেড়া টাইপের খারাই কোনো সমস্যা নেই। বালিচারে তোমারই হাতে হ্যালো ব্রাদার ভাই, আমি কি একটু ভেতরে আসতে পারি? এই মিয়া, আপনি ভিতরে আইতে পারেন মানে? আপনি তো বিক্রি আইছেন মিয়া, আপনি কার কাছে আইছেন? না ভাই, আমি ওই নায়িকা লাবণ্য ম্যাডামের কাছে আসি। উনি কনে? আপনি লাবণ্য ম্যাডামের কাছে আইছেন? আপনি কার কাছে অনুমতি নিয়ে এখানে আইছেন মিয়া? আরে ধুর ভাই, সেটি যাচ্ছেন কি জন্য? আরে ভাই, আমরা হচ্ছে ওই পাশের ফ্ল্যাটের মানুষ, আমাকে আবার অনুমতি লাগবে কি জন্য? শোনেন, ওনার সাথে কিন্তু আমার দেখা হয়েছে, কথা হয়েছে, উনি তো আমাকে আসতে কয়েছে। বুঝছি, এই প্রতিবেশী হয়ে আপনি বাপ মারাইতেছে না? তাকে বাইরে বাইরে, তুই তাহলে তোর কার তুই বের করবে না? এই মোটা তুই কি জানি? তুই আমার ঘাট ধরে বাইক করে তোর কি ডাক? হ্যাঁ, তুই জানিস আমার বউ রান্না করে পাঠাইছে, আমি ম্যাডামকে খাওয়াবো, তারপর যাবো, আর তুই আমার বাইক করে দিবি? চাচ্ছিস তো সাহস তো কম না রে? তোর রান্না করে খবর গোষ্ঠী গিলাই বাইরে, তুই বাইরে। কি ব্যাপার, কি হচ্ছে? জন্টু চিৎকার চেঁচামেচি করছো কেন তুমি? আপনাকে ওয়ালাইকুম আসসালাম, আপনাকে চেনা চেনা লাগছে। চেনা চেনা তো লাগবি ম্যাডাম, আমি তো ওই যে পাশের ফ্ল্যাটে থাকি, আপনার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ চিনতে পেরেছি। বসেন না, বসেন বসেন, প্লিজ বসেন। থ্যাংক ইউ। আপনার হাতে খাবারের এটা কি বুঝলাম না। ম্যাডাম, ওই আমার বউ বুঝেছেন নিজের হাতে রাঁধিছে, আপনার জন্য পাঠা আসছে, আপনি খাইলেও খুব খুশি হবেন। আচ্ছা, দ্যাটস সো নাইস। আচ্ছা, এই যে কাজের লেগে উতলা হয়ে যান গা, কাজ না দিলে পরে কান্নাকাটি করেন, চিল্লাচিল্লি করেন। আমরা কাম দিচ্ছি, আপনার লোকেশন ঠিক করে নিচ্ছেন তো? খেরের গাদার মধ্যে বললাম শুটিং করা চাই। বস, আমার উপর ভরসা রাখেন। হয়েছে কি, আমি তো এই ধরনের শুটিং করতেও চাই না, এর লেগে তো বাজেটটা বারে বারে কইতে আছে একটু বাড়ান। আমি তো চাই এই গানটা হোক কক্সেস বাজারে, ধরেন 56-এর মধ্যে নায়িকা রয়েছে। সরি ভাইয়া, রাস্তার মধ্যে জাম পড়ছে, আমি ঠেলে গাড়ি থেকে আইতে চলে আসছি। আরে ভাই, এমন শুটিং শুরুই করতে পারলেন না আপনি, এমন করেন লেট। আমরা তো একটু পরে চলে যাইতাম, আপনি কি আর শুটিং করতে পারতেন? ওই বোনাই মানে আপনার ওই বোনের বাসায় যাইয়া ভাত খাইতেন, শুটিং আর হইতে না, বুঝছেন? আচ্ছা বুঝলেন, তাহলে একটা কাজের কথা আহি। মুন্না ভাইয়ের একটা গান এমনভাবে মিউজিক ভিডিও করবেন যাতে 1 মাসের মধ্যে মিলিয়ন ভিউ হয়ে যায়। একটা সুন্দর দেখে মডেল, অ্যাকচুয়ালি ফেমাস মডেল। এই গানের জন্য আপনারা যদি ফেমাস দেখে একটা মডেল চুজ করেন না, তাহলে অনেক ভালো হবে। আপনি কি বলতে মানে ভাই, উনি কি বলে? গানটা তো আমার, মানে সেখানে আমার ফেস চাইবে না অন্যজনের ফেস চাইবে? আমার ফেস কি এতই খারাপ? মানে আমার ফেস কি গেলে সমস্যা কোথায়? আরে বুঝতে পারছেন না, আপনার বেশ খারাপ, এটা অনেক কাজ। মনে করেন যে কামটা একটা প্রফেশনাল কামের মধ্যে মনে করেন যে একটা মডেল দেখেন না, আপনি লম্বা দেখছেন নি, লম্বা একটা টাইম অনুযায়ী একটা সুন্দর একটা পোলা যদি থাকে, আপনার গানে তো আপনি মডেল হিসেবে ঢুকবেনই ভিতরে। আপনি মডেল থাকবেন, আর ওরা মনে করেন জুনুমুনি করলো, একটু আতলা টানানি করলো, এগুলি করলো। আচ্ছা দূর, এগুলি আমি বুঝি না। ওই আইনের লোকে বইয়া আপনার একটু ওই টাইমগুলো ঠিক করে নেন, কবে শুটিংয়ে যাবেন না যাবেন, কত বাজেট লাগবো না লাগবো, এগুলি করেন। আমি আপনাকে লোক পর বুঝালাম মনে, ঠিক আছে? আমার একটু কাম আছে, আপনি বুঝালেন। গানটা একটু শুনেন, গানটা ওরা একটু গাওয়া দেন, গানটা গান। বাই। আমনে তো এই মুন্না সাহেবের আন্ডার এস্টিমেট করতে আছেন। আমনে তো ওর গান শোনেনই নাই, শুনলে তো পাগল হয়ে যাইবেন একদম, কাইন্ডা কাইটা যারা হয়ে যাইবেন। কই রাখা এই মুন্না ভাই, আমনে একটা বিচ্ছেদের গান শোনাই দেন। ভ্রমরে কইও 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 রে ভ্রমর, কৃষ্ণের বোঝাইয়া মহিরাদা ময়রা জামু, কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমরে কয় গিয়া, ভ্রমর কয় গিয়া।
থাক কামড়া থাক আর দেখতেছি থাক। এই ঝন্টু, তুমি ওনার সাথে খারাপ ব্যবহার করছো কেন? শুধু খারাপ ব্যবহার, ওই তো আমার সাথে যাতা খারাপ ব্যবহার করেছে, আমার গালাগালি করেছে, আমি সব গাল হজম করতে পারিছি, কিন্তু ওই শেষেরটা আমি হজম করতে পারিনি। ওই আমার ঘাট ধরে বাড়ি করে দিতে চাইছে, আমার শালা করে গালি দিয়েছে। এই জন্যই বিশ্বাস করেন আমার পা রক্ত মাথায় উঠে গেছে, আমি মেজাজ ধরে রাখতে পারতেছি না, আমি খুব খেপে গেছি। সরি 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 ভাই, সরি। আমি ওর পক্ষ হয়ে ক্ষমা চাচ্ছি। ও আসলে বুঝতে পারেনি আপনি পাশের বাড়ির লোক। না না, আমি পাশের বাড়ির লোক, ওই জানে আমি পরিচয় দিয়েছি, তাও আমার সাথে রংবাজি করেছে। না ম্যাডাম, আসলে রংবাজি করি নাই, মানে রংবাজি কইরা বোঝার চেষ্টা করছি হ্যাঁ কি সন্ত্রাসী নাকি ভালো মানুষ। ও তাই না? তা কি বুঝলেন, আমি কি সন্ত্রাসী খারাপ না ভালো লোক? না না, আপনি সন্ত্রাসী না ভাই, আপনি তো মহৎ লোক, ভালো মানুষ। ভালো মানুষ মনে হচ্ছে তো, ভালো মানুষ মনে হলে কথা কম বলে ক্ষমা চাও। ভাই ক্ষমা করে দিন ভাই, সরি ক্ষমা করে দিন ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি আমার সাথে যা করেছেন আমি ভুলে গেলাম, ক্ষমা করে দিলাম। এ ম্যাডাম, এই আমার বউ বুঝেছেন, ওই মানে নিজের হাতে রান্না করে আপনার জন্য পাঠিয়েছে, আপনি যদি এইটা খান বিশ্বাস করেন ও অনেক খুশি হবেনি। তাই নাকি? আপনারা আমাকে এত ভালোবাসেন? জি ম্যাডাম, অনেক ভালোবাসি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বউ আপনার একটা সিনেমাও মিস করবি না, দরকার হয় ঝগড়া করবি, তারপর ছবি দেখবি, ওই তো আপনার বিশাল বড় ফ্যান। ম্যাডাম ম্যাডাম এই খাবার খায়েন না ম্যাডাম, এর মধ্যে বিষ থাকবার পারে ম্যাডাম, ম্যাডাম এত আবেগ ভালো না। ঠিক আছে ম্যাডাম, তাহলে পরে থাক, এই খাওয়া আপনার খাওয়ার দরকার নেই। ম্যাডাম, আপনি সাদা চোখে দেখতে পারতেছেন শুধু এক টিফিন ক্যারি খাওয়া, কিন্তু আপনি তো জানেন না এখানে শুধু এক টিফিন ক্যারি খাওয়াই নেই, এর সাথে জড়িয়ে রয়েছে আমার স্ত্রীর আবেগ, অনুভূতি আর হৃদয় নিংড়ানো ভালোবাসা। অবশ্য সবার ভালোবাসা সবাই অনুভব করবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, অবিশ্বাস যে খাওয়া মানেই ব্যাপারটা অন্যদিকে যাওয়া। আপনি ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আমি আসি। মাসুম ভাই, মাসুম ভাই প্লিজ দাঁড়ান, আপনি বসেন, আমি খাচ্ছি, আপনার খাবারটা আমি খেতে চাই প্লিজ। আমি বুঝতে পেরেছি, আমি আমার ভুল বোঝার জন্য আমি সরি, আমি খুবই দুঃখিত, আমি খুবই লজ্জিত। সত্যি করছেন? আপনি এত ভালোবেসে আমার জন্য খাবার নিয়ে আসছেন, এত ভালোবাসা আপনাদের এত ভালোবাসা আমি কিভাবে ইগনোর করি বলেন? ম্যাডাম বিশ্বাস করেন, এই যে আপনি খাতির রাজি হয়েছেন, মানে আমি তো কি শান্তি পাচ্ছি, আমার বউটা শুনলে কি খুশি হবে, মানে আমি আপনাকে বোঝাতে পারতেছি না যে মানে ব্যাপারটা কি হতে চলেছে। দেন আমাকে, দেন, আমি এখনই খেতেছি। এই ঝন্টু, যে এটা সুন্দর মতো প্রিপেয়ার করে নিয়ে আসো, যাও। সরি সরি মাসুম ভাই, আপনি কিছু মনে করবেন না ওর ব্যবহারে। ও আসলে আমার বডিগার্ড কাম ম্যানেজার, আসলে অনেক নানান রকম লোকজন আসে, নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়, তো এই জন্য আসলে ও কাউকে বিশ্বাস করতে হয় না 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 না, আসলে হয়েছে কি, এই বোঝার কম বেশির কারণে কিন্তু আপনি মস্ত বড় একজন নায়িকা, আর ওই হচ্ছে আপনার ম্যাডাম, ওই তো মানে ম্যানেজার, সবাইকে তো আর সম্মান করতে জানবে না, আমি কিছু মনে করিনি। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস সো নাইস অফ ইউ। আর ফোন করছো কেলা? ফোন করার কোনো দরকার ছিল? ফোন না করলেও তো পারতা। এইটা তুমি একটা কাম করলা, একজনের অফিসে তুমি আমার রেখা চলে আসলা, আশ্চর্য। এই তোমার রেসপন্সিবিলিটি, তাই না? তুমি আমারে বাঘের মুখে ফালাইয়া অবাক মনিরের লগে তুমি বনভোজন করতেছো, আর তোমারে আমি মাথায় তুলে নাচুম না? ফালাই থুই আমি ছাড়া কি কোনো উপায় ছিল নাকি? গাড়ির মধ্যে বসে আসো কে? এখানে আসলে কি প্রবলেম ছিল? তোমার ভাবসাব দেখলে মনে হয় যে তুমি শাহরুখ খান, আর গোটা দুনিয়ার মানুষ তোমারে চেনে। তুমি ইচ্ছা করে আমারে শাস্তি দিতেছো, আমি বুঝছি। হ্যাঁ, শাস্তি দিচ্ছে। শাস্তি তোমারে আমি দেই নাই, তুমি আমারে দিছো। অবাক মনিরের মতো একজন মানুষের লগে তুমি চেঞ্জিতে করে সারা ঢাকা শহর রাত ধরে ঘুরে বেড়াবার পারো, আর এটা উল্টা শাস্তি হয়ে গেল না? ঘুরলে তোমার প্রবলেম কি? তুমি বিবাহিত ছেলে হইয়া এরকম প্রেমিকের মতো কথা কও কেন? শোনো, তুমি কি ভাবছিলা আমি বিপদে পড়বো? আমার প্রডিউসার খুব ভালো মানুষ। ক্যাঠা, তোমার প্রডিউসার ক্যাঠা, যে গুণগান শুরু করছো তোমার প্রডিউসারে, রহন তো আমার সন্দেহ লাগতেছে তোমারে। সন্দেহ করলে আমার কিচ্ছু করার নাই। শোনো, এই প্রডিউসার দেখতে খুবই সুন্দর,
ফার্স্টে ভেবেছিলাম উনি বয়স্ক মানুষ, কিন্তু সামনে গিয়ে দেখি উনি একদম হিরোর মতো। ওই তোমার কাছে আমি তোমার প্রডিউসারের প্রশংসা শুনতে চাইছি? আমি জানি তো কদিন পরে দেখা যাবো যে প্রডিউসারের লগে তোমার খাতির হয়ে গেছে, তোমার হয়ে গেছে তার লগে। না, তা ঠিক মনে হয় না। উনি প্রচণ্ড মুডি একটা মানুষ, কথাই বলতে চায় না, সব কথা তো আমিই বললাম। শোনো, তুমি উপরে আসলে আমি তোমার সাথে পরিচয় করিয়ে দিতাম। এই তোমার কইছি না, ওই বিল্ডিংয়ের মধ্যে আমার বাইরের অফিস, আমার বাইরা আমার সালা সম্বন্ধী সব ওই জায়গায় তো চলাফেরা করে। আরে একজনের লগে তো আমার দেখাই হয়ে গেছিল, মানে আর একটু হলে তো মনে করে যে বাজারে পড়ে যেতাম, চাপা চুপা মাইরা কোনোভাবে বিদায় নিচ্ছি। আচ্ছা ভালো কথা, তুমি কত তোমার প্রডিউসারের নাম কি? নামটা তো জিজ্ঞেস করা হয়নি। উনার গাড়িতে তো আমাকে বাসায় পৌঁছে দিয়ে গেল। তোমার লগে কি আছিল না? হ্যাঁ, তোমার লগে ক্যাঠা ছিল? না, ঠিক আসলে উনি ছিল না, ডিরেক্টর অবাক মনির ছিল আমার সাথে। বাহ 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 বাহ, খুব ভালো কথা। আমি তো বুঝে গেছি গা, তুমি তো তোমার প্রডিউসারের প্রেমে পড়ে গেছো গা। মোটেও না, উনার সাথে আমার রিলেশন কেন হতে যাবে? আশ্চর্য! তুমি একটা শিক্ষিত মানুষ হয়ে আমাকে তার সাথে সন্দেহ করতেছো। পাবলিকের দোষ দিয়ে লাভ কি? তুমি কাছের মানুষ হয়ে আমারে সন্দেহ করতেছো। আমি তোমারে সন্দেহ করি না কা, আমি তুমি খোঁজ খবর নিয়ে দাও প্রডিউসার কি বিবাহিত নাকি অবিবাহিত। শোনো, আমার এত কিছু শোনার দরকার নাই, এত কিছু জানারও দরকার নাই। 2-1 দিনের মধ্যে আমার মিউজিক ভিডিও কাজ শুরু হবে, আর সেখানে কিন্তু তোমাকে থাকতে হবে। ভালো কথা বলে দিচ্ছি। মাথা নষ্ট হয়ে গেছে, জীবনেও না, প্রশ্নই আসে না। মিউজিক ভিডিও তোমার রুচিতে কেমতে কুলাইলো? মিউজিক ভিডিওতে তুমি রাজি হইলা? মিস বাংলাদেশ যে হয়েছে, হ্যাঁ যাবো মিউজিক ভিডিও করবা? ছি 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 ছি। আরে এটা তো তুমি বুঝলাই না, এইটাই তো আমার স্ক্রিন টেস্ট। এখানে আমার কোন অ্যাঙ্গেলে আমাকে ভালো লাগে, কি পড়লে আমাকে ভালো লাগবে, আমার স্ক্রিনে কেমন দেখায়, সবটাই তো আমার পরীক্ষা। এটা না করলে তো আমাকে আসলে বোঝা যাবে না যে আমি আসলে কেমন কাজ করব। বুঝছি তো, বুঝছি বুঝছি, আর কম লাগবো না। ওই অবাক মনি তোমারে ভালোই পটাইছে। আরে পটানোর কি আছে? এই কাজটার জন্য প্রডিউসার আমাকে 50,000 টাকা দিয়েছে। তুমি ভাবতে পারো ব্যাপারটা? প্রডিউসার তোমারে 50,000 টাকা দিচ্ছে, তুমি ভাবতে পারো? তা তো অন্য উদ্দেশ্য আছে। এই লাইনে লোকজন কি করবার পরে আমার খুব ভালো অভিজ্ঞতা আছে, আমি জানি, চিনি তো এদেরকে। শোনো, এত বড় বড় লেকচার আমাকে দিও না, ঠিক আছে? এত বড় লেকচার দিচ্ছ, এই পর্যন্ত তো আমাকে কোনো ছবি দিতে পারলা না। কইছিলাম না তোমারে, কইছিলাম না যে আমার বড় ভাইয়ের লগে তোমার পরিচয় করে দেবো। মাগার তুমি যেই সব কাম করতেছ, তোমার তো আর সমাজে মুখি দেওয়া যাবো না। আমার ভাইয়ের লগে কেমনে পরিচয় করে দেবো তোমারে? যাই গা, যা করতেছো করো, তোমার যেটা পছন্দ তুমি করবা। অন রাখি, কথা কোন যাবো না। ঠিক আছে, কি আর করার, রাখো। কাম মিউজিক ভিডিও করতেছি, ঝামেলাগুলো আর পিছাচ্ছে না, এটাও নাকি সন্দেহ করবে। রাজা ভাই, আমি চিন্তা করছি কালকে থেকে আমি আর আরতে যাবো না, তুমি আরতে যাইবা। আরে বাবা, এমন পাক নামে কথা কত ভাবে মনে হইতেছে তুই আজকে আর ওতে গেছস। তুই তো আজকে ওরা তো যাস না, তুই মিম বলে ঘুরছো জানাতে। তুমি তো জোরে জোরে মিম করতেছো গেলা। জিনিয়া যদি ওনে সংসারে অশান্তি লাগবো না, তুমি কি সংসার ভাঙার পরিকল্পনা করতেছো নাকি? চড়ায় দাঁত ফলাতে গেলাম। এই দিন তোরে কেমনে রক্ষা করছি ভুলে গেছস? হ্যাঁ, কি টেকটিস খাটায়া? আসলে কি জানোস, তুই আসলে বেইমান। মামা ভাগনা দুজন মিলা ব্যবসা করতেছস, আর আমি যে একটা পোলা আছি, আমার দিকে কোনো নজরই দেয় না কেউ। বাইক নাই তো মামার লগে আরতে যাবার চায় না, এটা দায়ে পড়ে যায়। হ্যাঁ চাই, আমি কালকের থেকে আরতে যাবো না। ওই তুই বারবার আরত আরত করস কেন? কি হয়েছে তোর আরত? তুই তো আরত যাস নাই কা? তুই তো গেছস মিম ডলিয়া। ওই বুকে হাত দিয়া কত, আমি কি মিথ্যা কথা কইছি? ক জ্যোতিষবিদ্যা শিখাইছো তুমি? হ্যাঁ, জ্বরে বক মরে ফকিরে কেরামতি বারে, একটা আন্দাজে একটা কথা কই দিল আর আমি মানলাম ওইটা। না না, আমি জানি তুই আজকে আরতে যাস নাই কা। তুই কোন কোন জায়গায় কই গেছস না গেছস সব আমি জানি। আচ্ছা রাজা ভাই, বলো না, আমি বললাম একটা বিপদের মধ্যে পড়ছি। মিম তো আমার পিচি ছাড়ে না, আমি যতই ছাড়াইবার চাই খালি পিছে পিছে ঘুরে, খালি পেঁচাই জায়গা। এখন কি করুম এটা কও? আমি কিছু করতে পারবো না। তোর খেয়াল করছি, তুই যা খুশি কর। তবে একটা কথা বলে রাখি, তোর সোনার সংসার যে নষ্ট না হয়, জিনের খুব ভালো একটা মায়া, ওর মনে একটা কষ্ট, মানে ভুলও টাকা দিবি না। কিন্তু টাকা দিবার চাই না, মাগারে যে প্যাচ লাগে জায়গা মনে করেন যে। কিছে আজকে আবার আর তো জামেকা কি মিমেলা গ্রুপে গেছিলে না? আয় হায় হায় হায়, আমাকে বাড়ি তো একদম জ্যোতিষের স্বর্গরাজ্য হয়ে গেছে গা। না দেখে অগ্রিম ভবিষ্যৎ সব করে দিবার পারে। রাজা ভাই, একটা গান আছে না জ্যোতিষীর, আরে জানি এটা তো। হুনায় দেন না। জ্যোতিষীর গান আমি জানি না।
আমি সব গান জানি শুনবে হ্যাঁ আর চুপ করে বলে চুপ গেলা গান শোনাও নামো শোনাও তেল যাইতেছে সব ধরে ফেলা ধরে किसी को जो किसी हाथ देखा को देखी मने मने जारे चाहे तारे पामू की ज्योतिषी गो ज्योतिषी हाथ देखा को देखी মনে মনে যারে চাই তারে পামুনি। পাইবা না মন যদি পরিষ্কার থাকে ঠিকই পাইতা। পাও নাই কে লিগে মনে ভেজাল আছে এর লিগে পাও নাই? আমার মন হলো একদম স্বচ্ছ কাচের মতো পরিষ্কার, এর লিগে তো আমি মনের মানুষ পাই গেছি গা। পাইছি না? কারে পাইছো? মিমরে পাইছো না? ওই যে কি কয় মানে ভালো কথার মধ্যে একটা প্যাচ লাগাই দিতে হইব, মানে অবিশ্বাসের বীজ যে ঢুকছে মনের মধ্যে এটা বের করন যাবো না জীবনে। মিমের কথা বারবার কইতে গাহে, মিমের লগে একবার কই যেন গেছিলাম দেখা হয়েছিল, এই কথা বারবার এমন লম্বা একটা মেয়ে চঙ্গদা উঠে কথা কোন লাগে, এই মেয়ের পিছনে আমি গুরুর এত সুন্দর বউ তুইয়া নিজে তো কাজে করে অহন আবার একজন ভাড়া করে প্রতিবেশী লিয়েছে, আগুনের মধ্যে ঘি ডালবো আর খালি আগুন জ্বলবো। ওই জিনিয়া ওর থামতে গো, ওই কিন্তু আস্তে আস্তে পাগল হয়ে যেতেছে মনে হইতেছে, সিমটম কিন্তু খুব খারাপ ইঙ্গিত করছে। এই ধরনের পাগল কিন্তু গায়ে কাপড়ে রাখতে পারে না, শরীর কাপড় খুলে ফেলা। কি কইলা তুমি আমার পাগল কইলা? আবার কি কইবো? আচ্ছা আপনারা দুই ভাই মিলে ঝগড়া করেন, আপনারা দুজনের লেগে আমি কফি লিয়াইতাছি। আমার লিগে কোনো কফি মাফি লাগবো না, তোমার লিগে কফি লিয়ে আইও, তারপরে দুজনে মিলে আমার লগে ঝগড়া করবার লিগে আমি কফি ছাড়ে একলা 100। ভাই ক্যারি অন ভাই। কপিল দেব ওর কপি লাগে না। তোমারে যে আমি কইলাম যে একটু বুঝায় মুঝে একটু সিস্টেম করে দাও, উল্টা গিলা ঢেলে দিতে আগুনের মধ্যে। আর ওতে বইয়া বইয়া হ্যাঁ থেকে সব গেছে গানা। আরে বাবা আমি যদি মনে করি হেল লোকে তাল না মিলাই প্যাচ না লাগে তো প্যাচটা খুলবো কে? খুলতো তো আমারই খোলার মধ্যে আবার প্যাচ লাগানোর কথা বুদ্ধি লইয়া চললে আমি কি বেটা এই জায়গায় এসে নামছি? ওলা আছে কি সিনজারি বুদ্ধি। তুমি এটা বুঝো না হনো, সংসারের মধ্যে ব্যাপারটা অন্যরকম, তুমি তো বুঝো না, তোমার থেকে আমি সিনিয়র এই ব্যাপারে। সংসারে খোটাতে দিলি না? হ্যাঁ ইমোশনাল হয়ে না হনো, ইমোশনাল হইবার পারবো না, একটা অপরাধ করে ফেলাইছো তুমি, আমার প্যাচ লাগাই দিচ্ছ। সংসারে খুঁটাতে দিস কথা কথা। মাসুম ভাই খাবার তো মাশাআল্লাহ খুবই মজা ছিল, ভাবি তো সুপার ডুপার রান্না করে দেখি, আমি তৃপ্তি করে খেলাম বহুদিন পর। ভাবিকে অনেক অনেক ধন্যবাদ, আপনি দয়া করে আমার এই ধন্যবাদ ভাবিকে পৌঁছায় দিন। সত্যি কথা করছেন, ভালো লাগেছে। আমার বউয়ের হাতের রান্না আপনি খাইছেন, চিত্রনায়িকা লাবণ্য খাইছে, এটা যে আমাকে জন্য কত বড় একটা পাওয়া আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না, খুব ভালো লাগতেছে আমার। আপনি এক কাজ করেন, আপনি এখন ভাবিকে ফোন করেন, আমি ভাবির সাথে কথা বলতে চাই, আমি ভাবিকে ধন্যবাদ দিতে চাই। কি করছেন আপনি? আপনি স্বয়ং আপনি আমার বউর সাথে ফোনে কথা কবেন? কেন না মাসুম ভাই, বিশ্বাস করেন ও তো খুশিতে আত্মহারা হয়ে যাবে নি। উনি এত কষ্ট করে আমার জন্য রান্না বান্না করে পাঠালো, আমি কেন কথা বলবো? থ্যাংক ইউ। হ্যালো, লাবণী ম্যাডামের সাথে কথা বলতে পারছো? আরে কি কত দেখা পাইনি মানে, আমি তো ম্যাডামের সামনে বসে আছি। এই ওবু কি বলতেছে, তাই নাকি? দনা তাড়াতাড়ি দনা, আমি কথা বলবো। ম্যাডাম আমার বোন নিপা খুব ভালো মেয়ে। হ্যালো ওবু, আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম। এই যে মানে আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না, আমি খুব এক্সাইটেড বুঝছেন, মানে আমি যে জীবনে আপনার সাথে কথা বলতে পারবো এটা আমি কখনো ভাবি নাই। আমি শুধু আপনার সাথে কথা বলছিলাম, আপনার রান্নাও খেয়েছি, অসাধারণ রান্না, অনেক দিন পরে একদম মানে মন ভরে খেলাম, মানে এত মজা করে খাবার আমি অনেক দিন খাইনি। থ্যাংক ইউ ভাবি। মানে আমি আপনাকে কিভাবে বুঝাবো, আসলে আমি মানে আমার মনে কথাটা বুঝাতে পারছি না বুঝছেন, কি বলবো যে আমি আবেগে একদম আমার চোখের পানি চলে আসতেছে যে আমি কি সত্যি লাবণ্য ম্যাডামের সাথে কথা বলতেছি? হ্যাঁ ভাবি, আপনি লাবণ্যর সাথে কথা বলছেন, আপনাদের ভালোবাসায় কিন্তু ভাবি আমি মুগ্ধ। একজন শিল্পীর জীবনে আর কি চাওয়া থাকতে পারে বলেন? আপনার এত ভালোবেসে এত মন দিয়ে রান্না করে আমার জন্য পাঠিয়েছেন যে রান্না খেয়ে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। সত্যি ভাবি খুব ভালো লাগলো, আপনার খাবার খেয়েও ভালো লাগলো, আপনার সাথে কথা বলেও খুব ভালো লাগলো। তাহলে আমি এখন রাখি, আপনি মাসুম ভাইয়ের সাথে কথা বলেন। আর একটা কথা, আপনি কিন্তু মাসুম ভাইয়ের সাথে অবশ্যই আমার বাসায় আসবেন, ঠিক আছে? ওকে, খোদা হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। নিপা তোমার কি কব, বিশ্বাস করো উনি যত বড় নায়িকা তার চেয়ে অনেক বড় মনের মালিক বুঝতে চাও, মানে উনি যে কি ভালো মানুষ তোমাকে এটা ওই ফোনে কথা যাচ্ছে না, আমি বাসায় এসে তোমাকে সব কিছু কব নি। আচ্ছা ঠিক আছে রেখে দাও, ঠিক আছে। শুনো ওই ম্যাডামের সাথে আসার আগে দিকটা সেলফি তুলে এসো, ঠিক আছে? ওকে রাখি। আচ্ছা ঠিক আছে।
ভাবি তো খুব লক্ষ্মী মানুষ মনে হচ্ছে। জি কি কব, মানে আমার না কপালটা খুব ভালো বুঝেছেন, এত ভালো বউ আমি পাইছি, মানে আমি ওর যোগ্য না, কিন্তু আমি পাইছি, আমাকে দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার কথা শুনে মনে হচ্ছে যে ভাবি আসলেই অনেক ভালো মনের মানুষ। ওই শার্ট গায়ের মেয়ে তো এমনি কথা বলে একটু ওরকম করে, কিন্তু মনটা একদম ফ্রেশ মন। তাই নাকি? চট্টগ্রামের উনি? জি জি। তাহলে তো মনে হয় রান্না বান্নায় উনি একেবারে ওস্তাদ। চট্টগ্রামের মেয়েরা তো খুব ভালো রান্না বান্না পারে আমি শুনেছি। ঠিক কথা কয়েছেন। কিছু মনে করবে না, একদিন আমার বউকে নিয়ে কিন্তু আপনার বাড়ির উপরে আসবে। শিওর শিওর, অবশ্যই। ভাবি এত কষ্ট করে আমার জন্য রান্না বান্না করে পাঠালো, আর আপনি ভাবিকে আমার বাসায় নিয়ে আসবেন না, সেটা কি হয় বলেন? অবশ্যই নিয়ে আসবেন আপনি ভাবি। আসেন, আসসালামু আলাইকুম। বসেন, আপনি এক কাপ চা খেয়ে যান, আমি ঝন্টুকে বলে আপনাকে এক কাপ চা দেওয়ার না জন্য। লাগবে না, লাগবে না, আপনি যে ব্যবহারটা করেছেন বিশ্বাস করুন, আমি যতদিন পাইতে থাকবো আমার মনে থাকবে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভালো দিন গেল। কি ব্যাপার নুপুর, আপনি ছাদের ভিতরে আল্লাহ আল্লাহ খাড়া রয়েছেন, কি ঘটনা কি? আচ্ছা, আপনাকে তো বোঝার ক্ষমতা দেখে আমার বন্ধুরও নাই। কি আমার বন্ধু, আমি মনে করি কি সে প্রেমিক হিসাবে 100-তে 10 পাইবে। আচ্ছা, আমি বুঝলাম না, আপনি হঠাৎ করে বাচ্চাকে নিয়ে পড়লেন কেন? আমি তো ওর কথা চিন্তা করে ছাদে আসিনি। হয়েছে কি, আপনার বিষয়টা বুঝতেও পারতেছি না, স্পষ্ট করে প্রশ্ন করতে পারতেছি না। এটাকে প্রেডিক্ট করা মানে খুব একটা টাফ হয়ে গেছে। কি জানতে চান আপনি? আচ্ছা, বাদশাহ ছাড়া কি আপনার কোনো অতীত ফতীত কিছু আছে নাকি, মানে পাস্ট আছে, যে অতীতের কথা মনে পড়লে মাঝে মাঝে মাথার ভিতরে মনে করেন আতুরা দিয়ে বাড়ালি দিয়ে বাড়ির মতো করে মনে হয়? অবশ্যই আছে, মানুষের জীবনে অতীত ঘটনা অনেক কিছুই থাকে, তেমনি আমার লাইফেও আছে। তো এই কথাটা তো বাদশাকে আগে ভাগে বললে দেওয়া উচিত আসলে। মানে বাদশাহ যখন বিবাহের পরে, মানে আপনাকে বিয়ে করার পরে সে শুনবে যে একটা পোলার লগে আমনের পূর্বে গভীর একটা সম্পর্ক আসিলে, গভীর একটা ভালোবাসার একটা ব্যাপার স্যাপার আসিলে, তখন কি বাদশাহ আপনাকে গ্রহণ করবে? করবে না তো। এই যে মিস্টার, স্টপ। কি বলছেন আপনি? আমি কি বাচ্চার ধার ধারি? হ্যাঁ, ও আমাকে গ্রহণ করার কে? আমি ওকে গ্রহণ করব কিনা সেটাই তো বড় কথা। ও মা, এটা কি ধরনের কথা বলতে আছেন, তাই নাকি? আপনার কথা শুনতে কিন্তু আমার একদম ভালো লাগছে না। আমি বলতেছিলাম বাদশার সঙ্গে কিন্তু আমরা জড়ানো ঠিক হইতেছে না। ও যখন আপনার অতীত জেনে ফেলাইব তখন কিন্তু আপনাকে গ্রহণ করবেন, এটা আমি আগে বলে দিতে আসছি। আচ্ছা, বাদশা যদি আমাকে গ্রহণ না করে তখন আমার কি হবে? আমাকে কে গ্রহণ করবে পরে? তখন তো আমার লাইফটাই তেজপাতা হয়ে যাবে। আপনার যদি ওইরকম আপত্তি না থাকে তাহলে সেখানে মানে সেই অফারটা আমি রিসিভ করতে পারি। মানে আমার জীবনে তো একটা পাস্ট হিস্টোরি আছে, তো আমার জীবনে একটা পাস্ট আছে, জল্লা জল্লা কাটা গাড়ি খেয়ে 2 পয়েন্ট, সেদিক থেকে আমরা তো সুখী থাকবো। আপনি কি মনে হয়? হেই, কি কি বললি তুই? তোর মতো একটা ফাউলের সাথে না বাসা কি করে ফ্রেন্ডশিপ রাখে সেটাই তো আমি বুঝি না। তোর আমি যে কি করবো, তুই দাঁড়া দাঁড়া, তো আমি যদি তোর মজা না দেখাচ্ছি তাহলে আমার নুপুর না। নুপুর, আপনি আমার ভুল বুঝছেন না, এটা একটা মস্কার এমনি বলে ফেলেছি। তোকে যে আমি মারবো না, কি করবো না, তুই জাস্ট দেখ আমি কি করি। এই কি এত সোজা না, রহিম কোনো সাধারণ ঘরের ছেলে না, রহিম একটা অসাধারণ গুলুবেলাট ঘরের ছেলে। শোনো, তুমি যেভাবে আমাকে অপমান করে ফেলাইলে, আপনি থেকে তুই বললা, মানে কি তুমি কি বাদশাকে বিয়ে করবা? সেটা জীবন আমি হইতে দেবো না। বাদশার ক্লোজ ফ্রেন্ড হইয়া এই চ্যালেঞ্জ আমি তোমার দিতেছি। দিস ইজ মাই সেলফ চ্যালেঞ্জ, দেখো না কি হয়। তোকে আমি বাচ্চাকে দিয়ে মাইর খাওয়াবো, দাঁড়া। খালু, খালু, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে যে এই যে এই মাসুম যে কত বড় মাপের, কত বিগ হার্টেড, কত ভালো একটা মানুষ, এটা এই বাড়ির লোক টের না পালেও বাইরের মানুষ ঠিকই টের পাইছে, বাইরের মানুষ ঠিকই আমাকে দাম দিয়েছে। বাড়ির মানুষও বুঝা পারছে, ভালো করে চিনা পারছে তোমারে। তুমি একটা আস্ত গাদা, নিজের তো বুদ্ধি শুদ্ধি নাই, বোর বুদ্ধিতে চলাফেরা করো। যারে কয় ওই যে মামা ফেরিঘাটের ডাম্পিং ফেরি আছে না, ওগুলা তো চলাফেরা না, আরেক জাহাজের টাইনে নেয়। তুমিও তো সেই ডাম্পিং ফেরি না। এইবার তোর চুপ করে বসে থাকার জোর দেখতেছি নে। আপনি কিন্তু অনেক বাইরে গেছেন। শোনেন খালু, আপনি যদি সত্যি সত্যি বুদ্ধিমান, প্রখর বুদ্ধির অধিকারী হতেন, তাহলে কিন্তু শাহানা আন্টির দায়ের কোপ আপনার কাঁধে পড়তো না। আপনি আসলে একটা থার্ড ক্লাস টাইপের লোক, মানুষের সাথে কিরাম করে ব্যবহার করতে হয় সেই ব্যবহারটা আপনি শেখেননি। কি আমি ব্যবহার জানি না? হ্যাঁ, আমি এখানে বৈশাখ পরবানি ছিলাম, তুই কি আরে গায়ে পড়ে আমার সাথে ঝগড়া করবার আইত? হ্যাঁ, আমি তোর আমার কথা কবার কইছি নাকি নিজে কথা কবার চাইছি? হ্যাঁ, বৌমা, বৌমা,
এই মামা তুমি ওর তুলের ধরে টাই এনে নিয়ে ঘরের উত্তম মাধ্যম কিন্তু দাও পাগল ঠিক করো। কেন খালু কি করছো? কেন উত্তম মাধ্যম কেন দিব? ওগো তুমি আমাকে চুলের মুঠি ধরে ঘরের মধ্যে নিয়ে যাও, তারপরে ঝাঁটা আছে না ঝাঁটা দিয়ে পিটাও, খালা জিরাম করে খালু পিটে ঠিক ওইভাবে পিটাও, তাহলে খালু খুশি হবে না। ফাউল এই তোর খালা আমার পিঠে তোর কেরা করছে? আমার বউ কোনোদিন আমার গায়ে হাত দেয় নাই। এই বৌমা শুনো, ও কিন্তু পাগলের মেতে আসতে ডাক্তার দেখাও। হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? আমি একটু কাজে আছি। কোনো সমস্যা? সমস্যা মানে? সমস্যাতে আমি জর্জরিত হয়ে যাচ্ছি। কি সমস্যা একটু তাড়াতাড়ি কোয়া বলো তো, আমি একটু বিজি আছি। আচ্ছা তুমি কেমন ফ্রেন্ডদের সাথে চলাফেরা করো আমাকে বলতো? খেলা কি হয়েছে, আমার বন্ধু বান্ধব তো খারাপ না, ওরা তো সবসময় আমার উন্নতি চায়, সাফল্য কামনা করে। ঘোড়ার আন্ডা করে। তোমার ফ্রেন্ডরা হচ্ছে সবগুলো হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে? তুমি যদি ওদের সাথে চলাফেরা করছো তাহলে কিন্তু আমি তোমার লাইফে আর থাকবো না। কি কইতেছো না কইতেছো? আচ্ছা আমার কোন বন্ধু তোমার লোক খারাপ ব্যবহার করছে, মিসবিহেভ করছে কত দিই? অগর আমি এখনই বাইন্দালু হইতেছি কত কেটা। এতদিন জানতাম রহিম খুব ভালো ছেলে, ও তোমার খুব ভালো ফ্রেন্ড। ওর গুণগান শুনতে শুনতে তো আমি একদম অজ্ঞান হয়ে যেতাম। আর আজকে ও আমার সাথে যে বাজে ব্যবহারটা করেছে সেটা তো আমি ভাষাও প্রকাশ করতে পারবো না। কত 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 কি 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 ওরে যদি কোনো উল্টাপাল্টা কথা কইতে কর আমি চিন্তা খবর দিয়ে দিম, কিন্তু কই দিয়ে যাচ্ছি। তুমি জানো আমাকে কিসের প্রস্তাব দিয়েছে? ও আমাকে আজকে বিয়ের প্রস্তাব দিয়েছে। কি কইলা? এত বড় কুলজর তুমি কই আছো এখন? জেনেই থাকো, তুমি মনে থাকো, আর আমি চিন্তা খবর দিয়ে তুমি এত বড় সাহস, বন্ধুর নামে কলঙ্ক। মার্ডার করার কোনো দরকার নেই, আমি কিন্তু এসব একদম পছন্দ করি না বাচ্চা। আমি আইতাছি আর দিন দুপুরে আমি মার্ডার করে ভালো মরে। আমার মাথার মধ্যে খুন চেপে গেছে গা, আমার দিলকে দিল, আমার প্রেমিকারে ও বিয়া করতে চায়। ওরে তো আমি ধইরা জন্তু জানোয়ার দেখামো, আমার চিনে নাই, আমার আসল রূপ দেয় নাই কা। আহা তোমার এত বেশি রাগ করার তো কোনো দরকার নেই। আমি জাস্ট চাইতেছি তুমি ওর ধারের কাছেও থাকবা না, ব্যাস। না না, তুমি যখন কইছো অগলগের সম্পর্ক আর কোনো প্রশ্নই ওঠে না। আমি আইতাছি, আজকের দিনটা তোমাকে বাড়িতে থাকবো, থাকার ব্যবস্থা করো, আমি আইতাছি। সরি এটা সম্ভব না, তুমি অন্য ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে দেখাটা করে লই, পরে অন্য কথা আমি চিন্তা করবো না। আচ্ছা ঠিক আছে আসো, কিন্তু মাথা গরম করে কিন্তু আসবা না। আরে তুমি কি কইতেছো না কইতেছো? যারা আমি বন্ধু মিলে মানে এই যদি আমার বউর দিকে নজর দেয়, এটা কি সহ্য করা যায় নাকি? এই যে শোনো, আমি কিন্তু এখনো তোমার বউ হই নাই, তো বউ বলতে হবে না। আরে অনাই দেখেই তো বন্ধুর মুখ থেকে বাজে কথা শুনতে হইতো, যদি ওইটা তাহলে তো এটা শুনতে হইতো না, বোঝো না গেলা? আচ্ছা বুঝেছি, এখন তুমি আমার কথা শোনো। তুমি রোহিতকে জাস্ট এই বাড়ি থেকে বের করে দিবা, এর বেশি কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে? রাখলাম আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখি। এই ঝামেলার মধ্যে পড়ে গেলাম না। হ্যাঁ আরে কি কবো, তুমি তোমার খালু শ্বশুরকে সাবধান করে দাও। জীবনে যদি আর কোনোদিন আমাকে অপমান করার চেষ্টা করে, খালু বলে সে কিন্তু ছাড় পাবে না। চিত্রনায়িকা লাবণ্য, হ্যাঁ, সে আমাকে সে কত সম্মান দিল, কত সে মনে করো যে আমার সামনে কথা বললো, আমাকে রেসপেক্ট করলো, অথচ নিজের খালু সে আমাকে অপমান করে কথা কয়। চিত্রনায়িকা লাবণ্য উঠাবার কেনা? মানুষকে সে সম্মান করতে জানে না, এটা কিরম মেজাজ খারাপ হয়ে যায় কও? খালু জান, আমি আপনাকে বুঝিয়ে বলি, ওই লাবণ্য হয়েছে অনেক বড় মাপের একজন চিত্রনায়িকা, মানে উনি অনেক ভালো। ওই দিন তো আমি ওনাকে রান্না করে খাবার পাঠাইছি। খালু জান এত মজা করে রান্না করছি না, খেয়ে আমার রান্নার প্রশংসা করতে করতে শেষ একেবারে। হ্যাঁ তা তো করবোই, তোমার হাতের ফাও রান্না খাইছে না, প্রশংসা করবো না? ফাও খাইলে ওরকম প্রশংসা ব্যাখ্যাই করা পারে, তার জন্য ও ব্যাঙ্গের মতো ফাল পারবানছে কি আরে? নিপা নিপা শুনলে কি করছে? তুমি তোমার খালু শ্বশুরকে সাবধান করে দাও, সে আমাকে ব্যাঙ্গের সাথে তুলনা করতেছে। আমার মেজাজ খারাপ হয়ে গেলে কিন্তু আমি কন্ট্রোলের বাইরে চলে যাবো না, এটা কিন্তু ঠিক হচ্ছে না খালু। আচ্ছা কি শুরু করছো? এই খালুজান তোমার মুরব্বী, খালু তোমাকে যা ইচ্ছে তা বলতে পারে, তাই বলে তুমি খালুজানের সাথে এইভাবে কথা বলবে? আমার কিন্তু এসব একদম পছন্দ না। বারবার বলেছে মুরব্বীদের সাথে তুমি এমন ব্যবহার করবে না। যাও খালুজানকে মাপ চাও, যাও খালুজানের কাছে গিয়ে মাপ চাও। আরো মাপ চাবো? ও মা কইছে মাপ চা। কি জন্য আমি মাপ চাবো? আমি কি কোনো দোষ করেছি নাকি? আমি দোষ করিনি, আমি মাপ চাবো না। এই যে মুরব্বীদের পায়ে ধরে মাপ চালে সমস্যা কি? হ্যাঁ দোষ করো আর না করো, আমি বলেছি খালু
খালু জানা গেছে তোমাকে মাপ চাও, তবে তাহলে মাপ চাও। আরে মাপ চাওয়া লাগবো না, ওরে তো ভালো করে চিনি। ওই এক নম্বর ঘাটতের আর গাউরা হন হন বর কাছ থেকে আদর করে শিখানে ভালো করে আদর করে তো ঘোরা গান্ডাও হি হি করতে নাই ঠিক ভালো করে। চলো এখানে আর বসে থাকা লাগবে না, আমি জানি তুমি এখানে বসে থাকলে খালু জানার সাথে এগুলো করবে। উঠো চলো রুমে নিয়ে চলো। যাও রুমে নিয়ে হাত ফুল করো ভালো করে। কি বসো বসো কেন সারাক্ষণ, মানে আমি পাগল হয়ে যাই যে তোমার। হ্যাঁ বসো। বসবো কি জন্যে? নিপা একটা জিনিস আমার মাথার মধ্যে ঢুকতেছে না, তুমি নিজের স্বামীকে অপমান করে কি জন্য খালুর পক্ষ অবলম্বন করলে? আচ্ছা আমি কি এটা তো অন্যায় করছি? হ্যাঁ খালু জান তোমার মুরব্বী, আমার মুরব্বী, একজন মুরব্বীর সাথে কিভাবে ব্যবহার করতে হয় না জানো? হ্যাঁ একটা মুরব্বীর সাথে তুমি এরকম ভালো মতো ব্যবহার না করো, মালতু ফালতু ব্যবহার করছো, তাইলে আমি কিছু বলা উচিত ছিল না? এই বাসার দুই মুরব্বী আমার জীবনটা থালা ভালো ভালো করে ফেলালো। তারা এমন সব আজে বাজে কাজকর্ম শুরু করেছে যে বাইরে আমার মান সম্মান ঠিক থাকতেছে না। মানুষের কাছে আমার নানান প্রশ্নের উত্তর দিতে হয়। উনার মেয়ে ভাইগে গেল কিনা, উনার মেয়ে কোথায় চলে গেছে, উনি কি জন্য ওই মহিলার সাথে ছবি উঠতে গেল, এই সমস্ত কারণে আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে যে এই দুই মুরব্বীর সম্মান করা উচিত না। উচিত না হলে আমি ওনাদেরকে সম্মান করবো, বুঝছো? ওনারা আমাদের মুরব্বী। আর তুমি যে খালুজানের সাথে এইভাবে কথা বলতেছো এগুলো কিন্তু একদম পছন্দ করি না আমি। নিপা বিশ্বাস করো, আমি একটা অত্যন্ত চমৎকার একটা সুন্দর খুশির খবর নিয়ে বাড়িতে আসলাম, কিন্তু আইসেই বাঘের মুখে পড়ে গেলাম। বাঘ ওই খালু বাঘ একটা চমৎকার ফাঁদ পাইতে সে বসে রয়েছে। ওই ফাঁদের মধ্যে আমি পা দেবো আর কোন কায়দায় সে আমাকে অপমান করবি এই জন্য সে ফাঁদটা পাতিয়েছিল, বুঝিসাও? আচ্ছা এইসব কথা বাদ দিয়ে এখন বলো না, ওই যে গেছিলে যে নায়িকার এখানে কি হইলো ঘটনাটা? নিপা তোমাকে আমি কি কব, মনে করো যে একজন আপন মানুষের বাড়িতে গেলি যে ধরনের আন্তরিকতা নিয়ে কথা কয়, নায়িকা লাবণ্য তো ঠিক সেইভাবে আমার সাথে ডাইরেক্ট কথা বলো। কি বলছো? আচ্ছা ওই যে আমি তো শুনেছি যে ওই যে নায়িকাদের নাকি অনেক পাহারাদার থাকে, অনেক গার্ড থাকে। এই যে তুমি যে গেছো এখানে কেউ তোমাকে বাধা প্রদান করে নাই? অবশ্যই বাধা প্রদান করেছি। শোনো, ওই নায়িকার একটা বডিগার্ড আছে, ইয়া মোটা দেহ, ধরবে গেলে ছোটখাটো একটা হাতির বস্তা। ওই যদি মনে করো যে রাইকে যায় আমাকে ইরাম করে চাইপে ধরে একটা চাপ দিত, তাহলে পরে লেবুর রসের মতো আমি ঝরে পড়ে যেতাম, জীবনই শেষ হয়ে যেত। আমি না থাকবো না এই বাড়িতে। বাবা কি সব ছাগল পাগলকে বাড়িতে মানে পুষে রেখেছে বলো তো? আদব কায়দা জানে না, ম্যানার জানে না, কিভাবে কথা বলতে হবে কিচ্ছু জানে না। এই তো এখন লাইনে আসছো, মানে এখন বদ্ধ বিষয়টা, তাই না? যে এগুলা যে ম্যানার মুনার জানে না, এই কথাখান যে আমি চিল্লেই আমার গলা ফাটাইয়া যে বলতেছিলাম এতদিন থেকে বিশ্বাস করে ভাই। তোমার মামু কোনোদিন মানছে কথা? শুনছে আমার কথাটা? এখন শুনবে, এখন তোমার সব কথা শুনবে, এগুলাকে আমি বাসায় থাকতেই দিব। তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি জিনিসটাকে রিয়েলাইজ করতে পারছো, ভাই তুমি যে বলছো জিনিসটা, এজন্য তোমাকে থ্যাঙ্কস। ভালো কথা। খেপাইছে কেটা তোমাকে, কার উপরে রাখছো তুমি? আরে ওই যে রহিম ভাই, উনি যে এত বড় ফাউল সেটা তো আমার আগে জানা ছিল না। আরে কার কথা বলতে আছো? ওই সে তো একটা টোটাল সাটাম খোর। ওর কোনো কারণে মানুষের হাত ধরতে যেরকম সময় লাগে না, পায়ে পড়তেও সময় লাগে না। ওর নিজের জন্য যে কোনো কিছু করতে রাজি আছে, যে কোনো কিছু করতে পারে, এত নিচে নামতে পারে সে। খালুকে মাঝে মধ্যে কি কয় জানো? আঙ্কেল আব্বু ভালো আছে, মনে করো জুতোটা খুললিয়া তার সোফার মধ্যে দেই কষাই দুটো বাড়ি। তুমি সোফার মধ্যে দাও নাই কেন এখনো? হ্যাঁ এক্ষুনি গিয়ে চটম গালের মধ্যে দুটো জুতার বাড়ি ঠাস করে দিয়েছো। যাও দেখি তোমার কত বড় সাহস। তুমি মোর সাহস টেস্ট করতে আসো? মোর কইলাম মেলা সাহস, কিন্তু কিছু করতে পারি না কেন? হবু দুলাভাইয়ের দিকে তাকাইয়া। এখন যদি আমি তাকে কিছু করি হবু দুলাভাই মাইন্ড করবে, হ্যাঁ তো হবু দুলাভাইয়ের ফ্রেন্ড না? হবু দুলাভাইটা কেডা? তোমার হবু জামাই। সে যদি জানে যে তার বন্ধুকে আমি মারছি, সে মনে কষ্ট পাইবে না? আর আমি তো জানি না শুনি না, তো কখনোই আমার হবু দুলাভাইয়ের মনে আমি আঘাত দিতে পারবো না, তাতে আমার বোনের অশান্তি হবে। কি শোনো, আমি না বাচ্চাকে সব কিছু খুলে বলেছি, ঠিক আছে? বাসা আসতেছে আর বাসা আমাকে বলেছে যে ও এসেও রহিমকে মার। আরে কি হইবে না, মই কি হে করে চিনি না মনে করছো? এই তিনটা যে কি শয়তানের বদ, আমাকে চিনাও? আমার খালুর কাছে আইবে, আই আত্মদের মাপ চাবে, খালু যাইবে গইলে, উল্টে আবার খালু তাকে চা নাস্তা খাওয়াইয়া পকেটে টাকা দিয়ে বিদায় করবে যে নাও বাবা শুয়ে তাও। চিনি না মই করে? না 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 না, শোনো, এই সিনেমা না এখন আর বানানো সম্ভব না। ওরা আমার সাথে বেয়াদবি করছে, ঠিক আছে? নূপুরের সাথে বেয়াদবি করেছে, এর শাস্তি তো পেতেই হবে। তবে হ্যাঁ, এখন থেকে কিন্তু তোমার হেল্প আমার লাগবে। আমার কি কয়? তুমি মোর বোন,
তোমার তো সবাই ডাকে অফকোর্স করবো, তুমি খালি বললে দেখো তোমার কি করতে হবে, কি বলো আমাকে, আমি আছি তোমার সাথে আছি। তাহলে ওই যে ওই মোটা ইল্লা বেটা তোমাকে কিছু বলে নাই? না বলেছি তো, মনে করো ওই তো জেরা শুরু করিস, ধরা তো প্রায় খায় গেছিলে, এর মধ্যেই এই যে মাসুম তার বুদ্ধি দ্বারা পরিবেশ চেঞ্জ করে ফেলাইছি। মনে করো যে আমার বুদ্ধি আছে, এটা তো তোমরা স্বীকার করতে চাও না, কিন্তু জায়গা মতো এই বুদ্ধি আমার ঠিকই বাইর হয়ে আসে। আমি করলাম কি, অভিনয় শুরু করলাম, বুঝি চাও, চিৎকার করার অভিনয়, এমন ধরে চিৎকার দিয়েছি আমার ওই অভিনয়ের ঠেলায় নায়িকা মনে করো সুইটে আসিছে। হ্যাঁ, সুইটে আসার পর সব কিছু ভ্যানিশিং ফিনিশ হয়ে গেছে। আচ্ছা ওই যে মানে নায়িকা তো তোমাকে আগে কখনো দেখে না, একজন অপরিচিত লোক, উনি তোমাকে কিছু বললো না? এই নিপা, তোমারও কি আস্তে আস্তে বুদ্ধি শুদ্ধ লোপ পাচ্ছি? আমি তো শুনেছি 60 বছর হওয়ার পর ওই প্রেশার টেশার লো হয়ে যায়, ডায়াবেটিস ধরে, তখন মানুষের বুদ্ধি লোপ পায়। তুমি জানো না, ওনার সাথে তো আমার একবার দেখা হয়েছিল, আমার তো প্রথম দেখে সে চিনে ফেলেছি। সে যখন চিনে ফেলেছে তখন আর ওই বডিগার্ড বেশি দূর আগাতে পারেনি। এর মধ্যে যখন আমি বলে ফেলালাম যে শোনেন নায়িকা ম্যাডাম, আপনার জন্য আমার বউ অনেক কষ্ট করে নিজের হাতে রাইদে দিয়েছি, এইটা শুনে তো সে খুশিতে পাগল হয়ে গেছে। মনে করে এমন আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছিল, পারলি সে আমাকে বুকে টেনে নেয়। সত্য কথা বলার আর জায়গা পাও না? উনি তোমাকে বুকে টেনে নিবে কেন? হ্যাঁ, উনি মেয়ে মানুষ না? মেয়ে মানুষ, তবে নায়িকারা মেয়ে মানুষ হলেও তোমাদের মতো এত জড়তা তাদের মধ্যে নাই। তুমি দেখো না গানের দৃশ্যে কিরাম করে নায়কের সাথে কোলাকুলি জড়াজড়ি করে। ও বুক, তুমি কি ওই নায়িকার সাথে কোলাকুলি করে আসছো? আরে না, আমি কি ব্যাক করলাম কি, মনে করো পরিবেশটা ওদিকে যাচ্ছিল, কিন্তু আমি দূর থেকে এমন একটা বাঁকা হাসি দিয়েছি যে পরিবেশটা পুরো ঘুরে দিয়েছি। তুমি অনেক ভালো, অনেক লক্ষ্মী একটা ছেলে, অনেক লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী। থ্যাংক ইউ। তুমিও লক্ষ্মী একটা মেয়ে। এই তুমি এটা কি করতেছো? কোথায় এটা কি করলা তুমি? তুমি আমার খাটের উপরে জুত। নামো নামো। এই সে ময়লা, তুই কোথা থেকে ময়লা কতগুলো লাগাই নিয়ে আসছ? আল্লাহ রে, আমার এখন মানে কি একেবারে আমার বিছানাটা নোংরা করে দিচ্ছ। না, আসলে তুমি আর সবসময় এমন করো, জানো যে আমার সুতি ভাই আছে, এরপরও খালি আমার বিছানার মধ্যে। নিপা হয়েছে কি, ওই নায়িকার লাবণ্যর কথা যখন উঠিছে তখন আবেগ কন্ট্রোল করতে পারিনি, জুতো পরে যে উঠে পড়েছি, এটা আমার খেয়ালে ছিল না। অসুবিধা নেই, খুব বেশি ময়লা লাগেনি। আমি দেবো না যে, এটা আজকে তুমি দেবে। অবশ্যই আমি ধোবো, কোনো সমস্যা নেই, আমি ধোবো। তোমার শাড়ি টাড়ি যা আছে তুমি রেখে দিও, ওই খালি সাবানটা দিয়ে ভিজিয়ে রাখো, আর আমি ওই গোসলে রাখ দিয়ে সবগুলো কাছে সাইডের লাইনে দিয়ে আসবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করে, এখন আমার মাথাটা খুব গরম হয়ে আছে, তুমি আমার মন ভালো করার জন্য না একটা গান গাও। ঠিক আছে, যেহেতু গান শুনলেই তোমার মাথা ঠান্ডা হয়ে যাইবে, অবশ্যই এই কথাটা আমাকে নায়িকা লাবণ্য বলছে আমার গান শুনে নাকি তার মাথা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, গান আমি মহা ওষুধ, আমি তোমার জন্য গান গাইতে আছি। দেখো তো, ওই নায়িকা লাবণ্য টাবণ্যর কথা আমি জানি না, আমার মন ভালো হয়, সো গান শুরু করো। এটা গান, একটা ফুক গান আছে বুঝছো, মানে তোমার ভালো লাগবে মনে হয় গানটা। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই রে, আমি তো সে ঘরের মালিক নই। এই ঘরখানা তার জমিনদারি, আমি পাই না তাহার হুকুম জারি। এই ঘরখানা তার জমিনদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিনদারের দেখা, আমি পাই না জমিনদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই রে, আমি তো সে ঘরের মালিক নই। জ্বালায়া চাঁদের বাতি আমি বসে রব সারা রাতি গো, জ্বালায়া চাঁদের বাতি আমি জেগে রব সারা রাতি গো। আমি কব কথা, ওই আমি কব কথা শিশিরের রোশনে, রে ভ্রমরা নিশ্চিত যাই মনে।
খুব ভালো হয়েছে ও মুন্না ভাই তোমার গান শোনা না মন অটোমেটিকলি ভালো হয়ে যায় মানে এই ধরনের কথা মানে যখন কেউ সামনে দিয়ে বলে আমার মনে হয় কি এটা সমস্ত দুনিয়া আমার কাছে একটা স্টেজ আর আমি একমাত্র সিঙ্গার মানে তখন খালি গানই গাইতে মন চায় ভালো হয়েছে এটা হলে তো আরো ভালো আরেকটা গান শোনাও তো। আরেকটা বাবুল ভাই আমি না না সেটা ঘটনা হচ্ছে যে আপনি চলে এসেছেন আমি এই মুহূর্তে একা একা এই বাসার মধ্যে নিজের কেউ দেখে মানে ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। কে কি মনে করবে এটা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমার তো মুড়ি ভর্তা খেতে খুব ভালো লাগছে। আপনি অনেক মজা করে মুড়ি ভর্তা বানান, আমিও আপনার মতো এত মজা করে বানাতে পারবো না। ভাবি যে কি বলেন, আপনার খুব ভালো লাগছে না? ও মা, ভালো না লাগলে কি আপনাকে আমি খুশি করার জন্য বলছি যে ভালো লাগছে? আসলেই ভালো হয়েছে। বাবুল ভাই, আমি আপনার পাশে গিয়ে একটু বসি? না 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 না, এটা এটা একটু দূরে থাকেন ভাবি। ব্যাপারটা হচ্ছে যে একদিনে এত কাছাকাছি দরকার নেই, আপনি দূরে থেকে একটা ভাবি আমি করে আমি তো স্বপ্ন চিন্তা করতে পারি নাই কিন্তু একটা ঝামেলার মধ্যে আছি মানে তারপর আপনাকে এখানে পাই যাবো আমি ভাবতে পারিনি। আপনি ভাববেন কি করে? আমি তো আপনার সাথেই দেখা করতে আসছি। আচ্ছা ভালো কথা, আপনি আমাকে দেখা করতেছেন মানে পরে দেখা করেন, এখন একটা ঝামেলার মধ্যে আছি, একটা চলে যায়। হ্যাঁ, মানে আমি যে নিজের ইচ্ছা আপনার সাথে দেখা করতে আসছিলাম আর এখন আমাকে ভাগিয়ে দিচ্ছেন না বাসা থেকে? আপনাদের বাসা আর কখনো আসবো না। বাবুল ভাই আমি যাই। ভাবি আপনি যাবেন মানে কি? কোথায় যাবেন? না যাবেন না, আপনি কিন্তু বসে থাকবেন, আমি নিজে হাতে রান্না করবো, আপনি খাবেন দাবেন তারপরে যাবেন। বাবুল, বাবির প্রতি এত মায়া তোমার কবে থেকে জন্মাইছে সেটা তো বুঝলাম না, কি নতুন করে তুমি কি আজকে একটা খেলা শুরু করে দিছো? এত অসভ্য এত ফাউল তুই কবে থেকে হয়েছে বেটা? হ্যাঁ, তুই এখন ভাবির সঙ্গে দর দিয়ে কথা বলতেছো? এ বেটা, ভাবি যদি হয়ে থাকে সেটা তো আমার আপন, মানে আমার দিক থেকে সে ও দিক থেকে ক্লোজ সম্পর্ক, তোর মাঝখান থেকে বাগার দর এখানে কি আছে? নতুন তুমি একটা বাতিজা হিসাবে খাড়াই গেছো নাকি? বাবুল ভাই থাক, ওর এখন মাথা ঠিক নেই, ও পাগল হয়ে গেছে। আমি চলে যাই, আমি আর কখনো আপনাদের বাসা আসবো না। আপনি কি বলতেছেন এসব? কি বলতেছেন আপনি? এই বাসা কি ওর একার? এ বাসা আমার না? আপনি অবশ্যই এখানে থাকবেন, যখন ইচ্ছা তখন আসবেন, 24 ঘন্টা আপনার জন্য দরজা খোলা আছে। কাম সারছে, এ তো পেঁয়াজি বাদায় ফেলাইছে। ও তুমি উইক হয়ে গেছো গে, এক পোয়া মুড়ি আদান প্রদান করি রে। কবে কখন থেকে এই কাজ হয়ে গেল? কিরফিন আমি এসব কথা বলতে আছি। ও এর ভিতরে ঘটনা ঘটে গেছে গা? হ্যাঁ, এই অবস্থা কথা কবি না, তুই কিন্তু অন্য ধরনের ইঙ্গিত দিচ্ছি। সরল মনে ইঙ্গিত দিবি, আমার মধ্যে কোনো জটিলতা নাই। আমি আপনাদের কি সরল মনে ইঙ্গিত দেব? আপনি এইভাবে বসে রয়েছেন বাবির পাশে, মুড়ি দুজনে খাওয়া খাই করতেছে। আমি কইছি ভাবান ভাবি যখন ইচ্ছে তখন আসবে, তোর কোনো কথা আমি শুনতে পারি। ও তোমার গেস্ট অ্যালাউড এরকম? আর কয়েকদিন পরে আমাকে খাতাই দিয়ে বলবে আর এই অবস্থা হয়েছে? বুঝতে গেছি, আমি বুঝতে গেছি, কাম তো সারছে, পারলাম না সিরাজ কাকারে বাঁচাইতে, এ বুঝে গেছি। ব্যাস যাও, এমন এক নাগিনের পাল্লা তুই পড়ছো না, একদম এমন সবল দিবে তুই উঠতেই পারবি না। আমার বেশ ভালোই লাগতেছে, আপনারা দুজন কন্টিনিউ করতে থাকেন ঝগড়া, আমি চলে যাই কেমন? মানে আমি কিন্তু অ্যাক্টিং ভালো করি না, নাই কেউ তো পারতাম। হ্যালো, কে বলতে আছেন? আমি ডালিয়া, চিনতে পেরেছেন? আমি আপনার বাসায় গিয়েছিলাম, গানের মডেল হওয়ার কথা ছিল। হায় হায় হায়, চিনতে পেরেছি। এই যে সেই প্রীতি জিন্তার ফটোকপি, চিনবো না? কি বললেন? আমি প্রীতি জিন্তার ফটোকপি? শুনে খুব ভালো লাগলো। আপনি যে মুখে মানে আপনি যে আমাকে ফোন দিয়েছেন এই জন্য আমার খুব ভালো ঠেকতে আছে, ভালো লাগতে আছে। ও তাই? আসলে আমিও ভাবছিলাম অনেকদিন ধরে যে আপনাকে ফোন দিব। আচ্ছা ভাইয়া, আপনার গানের শুটিং কবে হবে? আমার তো টোটাল হইবে 5টা গান, তবে একটা আগামী সপ্তাহে শুটিং হইবে। ও তাই নাকি? আগামী সপ্তাহে শুটিং? তাহলে ভাইয়া প্লিজ, আমি কিন্তু ওই গানের মডেল হব। সরি ডালিয়া, এই বিষয়ে তোমাকে আমি কোনো ধরনের আশ্বাস
ভরসা কিছুই দিতে পারবো না, কারণ অলরেডি মডেল সিলেক্ট হয়ে গেছে। ওই যে মিম আছে না, মিমকে নিচ্ছে ডিরেক্টর, কারণ হচ্ছে ডিরেক্টরের সাথে তার আবার একটা রিলেশন আছে, বুঝছো? তো সেই জায়গায় তো আসলে আমি কিছু বলতে পারি না। আহা ভাইয়া, এটা কি বললেন আপনি? গান আপনার, আপনি বলবেন আপনার যাকে পছন্দ তাকে নেওয়ার জন্য, এটা কোনো কথা হলো? না, প্রথমটাই আর ঝামেলা না করি, যেহেতু প্রথম কাজ ডিরেক্টরের মতো দিয়ে করুক, অসুবিধা নেই। তবে কি 5টা তো গান, একটা হয়েছে আরো 4টে রয়েছে না, নেক্সটেরটাই 2 নম্বরটায় আমি তার সাথে ঝামেলা করব এবং আমি বলবো প্রথমটায় সে তার বান্ধবীর নিছে, দ্বিতীয়টা আমার বান্ধবীকে নিতে হবে। কিন্তু মুশকিল হয়েছে কি, তোমার কি বলবো, মোর তো কোনো বান্ধবী নাই। ভাইয়া কি যে বলেন না আপনি, কে বলেছে আপনার বান্ধবী নেই? আমি আপনার বান্ধবী। প্লিজ আপনি আমাকে এত বড় অফারটা দিয়েন না, এই যে লোড, এই লোডটা আমি নিতে পারবো না। আমি কি আর আপনি কোথায়, আপনি একজন সুপারস্টার মডেল, ওই বাবন হয়ে চাঁদের পরে হাত বাড়াইতে নাই, কথাই তো আছে, বুঝেন না? আর আপনি আমার বান্ধবী হবে রে, তো আমি স্বপ্ন চিন্তা করি না, কারণ পরে আবার আমারই কষ্ট পাওয়া লাগবে। আরে না, আমি আপনাকে দুঃখ কখনোই দিব না। আপনি যে কি বলেন না, ওভার থিঙ্কিং করছেন ভাইয়া। সুন্দরী যে লইয়ে গেলাম আমি অনেকটা ভয় পাই, বলছেন? আর আপনি যেই লেভেলের সুন্দরী, মানে আমি কি বলবো, আমার বিশ্বাস হইতেছে না, আমি পারবো না, আমি সরি, আমি পারবো না, না হইবে না। আমি এক্ষুনি আপনার ওখানে আসি, আমি আসলেই আপনি বুঝতে পারবেন যে আমি আপনাকে পছন্দ করি কিনা। আপনি আশা লাগবে না, আমি আইতেছি, আপনার দ্বারা আইতেছি, আমরা একসাথে কাজ করবো, হ্যাঁ সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি অনেক সুইট। এক কথাতেই আপনি বুঝতে পারলেন না যে আমার ফিলিংসটা আপনার জন্য কেমন, বোঝার জন্য থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আজকে রাখি, টেক কেয়ার, ভালো থাকবেন। ঠিক আছে, ওয়েলকাম, আপনি ভালো থাকবেন, টেক কেয়ার। ঠিক হয়নি রহিম, একদম ঠিক হয়নি। তুই ভাবির অপমান করে বের করে দিলি, এটা কি তুই ঠিক করলি? এছাড়া আমার হাতে কোনো অপশন নাই, মুই একটা মহা বিপদে পড়ছি বেটা। আচ্ছা ঠিক আছে, ভাবির হিসাব পরে হবে। তুই বিপদে পড়ছিস, কি বিপদ খুলে বল। আমি নূপুরকে ফাইজলামি চলে একটা বাজে কথা বলে ফেলেছি, সে তো মাইন্ড করে ফেলেছি। এই ফাজলামি করছিস মানে? নূপুরের সাথে কি তোর ফাজলামির সম্পর্ক? সে তোর বন্ধুর হবু বউ, তার সাথে কিসের ফাজলামি? আরে ওই মাইয়ার দুবাইতে আরেক পোলার লোকে প্রেম ছিল, বন্ধু তুই, আমি তাকে ঠাস করে বলে ফেলেছি কি এই কথা যদি আমার বন্ধু বাদশা জানে, তাহলে কি আপনাকে মাইনে নিতে পারবে? এই এত কথা কিসের জন্য বলতে গেছিস? বাজে কথা না করলে তোমার ঘুম হয় না? না হ্যাঁ দোস্ত, আমি হঠাৎ করে বলে ফেলেছি যে বাদশা যদি তোমাকে গ্রহণ না করে মুই তো আসি, মুই তোমার জন্য বসে আছি, মানে এক প্রকার মুই অফার দিয়ে ফেলেছি। এই কথা বলার পরপরই সে তেলে বেগুনে জ্বলে উঠছে। এখন যদি বাদশা এই কথা জানতে পারে তাহলে মনে সে মাইন্ড করে ফেলাইবে না। তুই বলতো তো ঘটনাটা কোন দিকে করাইছি? সর্বনাশ যা করার করে ফেলেছি, সর্বনাশ যা করার তা করা শেষ। হ্যাঁ, বাদশা যদি এই কথা শুনে তোর গুলি করে তুই বন্ধু মিলে কোনো রকম পারবা? সেটা তো মুইও জানি, এখন কি করণীয়, কিভাবে বাঁচতে পারবো, মানে যদি বুদ্ধি দেবে না। শোন, একটা বুদ্ধি বের করছি। এ বন্ধু, কি বুদ্ধি বাইরে আসছো? কত বুদ্ধি? ডিম বাজা ভাইয়া, ডিম বাজাতে একটা মারিয়ে দিচ্ছিস, আবার ডিম বাজা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.